খাবার রান্না করছে। দাঁড়াও না। চলো। বাড়ি রান্না করছে, ফালতু রান্না করে বসো না। এরকম করছো না। পুরো খেতে দিয়ে যা। বালের মতো রান্না করে। পুরো বালের মতো খেতে দেবে। তো বলিনি এটা। তুমি মনে হয় বেশি নুন দিয়ে ফেলেছো। আমার এখান থেকে একবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি খাবো না, তুই খা। তুই খা, কুত্তারে খেতে দিয়া যা। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। নিয়ে চলে আসলাম আজকে নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও। প্র্যাঙ্কটা কি, অনেকদিন ধরে ইঁচড় চিংড়ি খেতে ইচ্ছে করছিল, তার জন্য আজকে পুরোদিকে বললাম পুরোদি আজকে একটু ইঁচড় চিংড়ি রান্না করো। তো পুরোদি আজকে ভালোবেসে ইঁচড় চিংড়ি রান্না করেছে। তো কাঠটা খুবই সুন্দর হয়েছে, রান্না করে পুজো দিতে গেছে। তার মধ্যে বললাম প্র্যাঙ্কটা রেডি করে নিই। তো দেখো ইঁচড় চিংড়িটা গাইস, খুবই সুন্দর ইঁচড় চিংড়ি রান্না হয়েছে। তো দেখো আজকে ও যখন আমাকে খেতে দেবে তখন এই খাবারের পুরো ফুল বদনাম করব। তারপরে আজকে অনেক কষ্ট করে, আর এমনি যা গরম পড়েছে, এই গরমে রান্না করে কষ্ট করে রান্না করতে কতটাই না কষ্ট হয় সেটা যে রান্না করে সেই জানে। তো এই কষ্ট করে রান্না করা খাবারটাকে যখন আমি উল্টোপাল্টা বলবো তখন ওর রিয়াকশানটা কী থাকে সেটাই তোমরা দেখতে থাকো। চলো, আর আজকে ওকে পুরো কাঁদিয়ে দেবো। বাজে রান্না করেছে, ফালতু রান্না করেছে। তো চলো বেশি দেরি না করে ক্যামেরা সেটিং করে নিই, নয় যখন তখন চলে আসতে পারে। ছাদে গেছে পুজো দিতে, আর পুজো দিয়ে যখনই লাভবে তখনই আমি ওকে বলবো যে খিদে পেয়েছে ভাত দাও, আর তারপরেই হবে শুরু খেলা। তো চলো ক্যামেরা সেটিং করে নিই, তার মধ্যে ও এসে চলে আসবে এখানে। চলো। তো গাইস ক্যামেরাটা সেটিং হয়ে গেছে। তো চলো বেশি দেরি না করে এখনই চলে আসবে যখন তখন। এখন ডাক দেবো ওকে, ডাক দিয়ে চলো খাবারে বদনাম হবে, তারপর ওর রিয়াকশানটা কী থাকে সেটাই দেখো। তোমার কি হলো? একটু আসো তাড়াতাড়ি নাকি? কই আসো নাকি? কখন থেকে বসে আছি, ডাকি দেখেই যাচ্ছে, একভাবে আসেই না, ভালো লাগে না আমাকে। A few moments later. কোথায় গেলে? বাবা এত চিল্লাচ্ছ কিসের জন্য? টাইম লাগে না পুজো দিতে? তো তখন থেকে খিদে পেয়েছে না, তখন থেকে বসে আছে, নাটক করছো তুমি। কাজ করছিলাম তো, একটা নাকি বসেছিলাম। খেতে দিয়ে তারপর যাও পুজো দিতে। স্নান করে এঠো ঘেটে তারপরে যাবো পুজো দিতে। মাথা ফাটা যন্ত্রণা করতে ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কি হবে মাঝে মধ্যে গরম যা পড়েছে, গরমের মধ্যে এমনি ভালো লাগছে না। ভাত দেখো। আর একটু বেশি করে দাও। আজকে ফেভারিট ইঁচড় চিংড়ি হয়েছে, আর বেশি করে দেবো, না খাতা দাও। হ্যাঁ ঠিক আছে, আর দিও লাগবে নেবো। আজকে 4-5 বার নেবো ভাত। অনেকদিন পরে ইঁচড় চিংড়ি খাবো তো। অনেক কষ্ট করে রান্না করেছিল রে। সেই রান্না হয়েছে, মনে হচ্ছে সেই রান্না হয়েছে।
দিয়ে খা। চিংড়ি নুনটা মাছ। আমার পক্ষ থেকে তোমার জন্য একটা একটু চিংড়ি। এত কষ্ট করে রান্না করেছে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে আগে। গন্ধ তো সেই হচ্ছে সেই। অনেক কষ্ট করে রান্না করেছি মশাই, এই গরমে ওইখানে এত কষ্ট করে রান্না করেছি না রান্নাঘরের মধ্যে। আমি জানি তো কি করো। ভালো হয়েছে? কি হলো বলো কিছু। বালের মতো রান্না করে পুরো বালের মতো খেতে হবে। শান্তি নেই খাওয়া। ভেবেছিলাম আমার তো ভালো রান্না হয়েছে, তুই একা খা। কেন ভালো হয়নি? বালের মতো হয়েছে আর বললাম না, এত ফালতু কেউ রান্না করে? আমি ভেবেছিলাম হচ্ছে তুই হয়তো কোনো ভালো রান্না করবি। আমি তো রোজ যেমন রান্না করি তেমনই রান্না করেছি। তুই কি রোজ পিস চিংড়ি রান্না করিস? আর এর আগেও তো করেছি। এই আগে করেছিস, আগেরগুলো আর এগুলো আকাশ পাতাল তফাৎ হয়েছে। আগেরগুলো নিশ্চয়ই তুই ইউটিউব দেখে দেখে করেছিস, আর এটা মনে হয় নিজের মনের মতো করেছিস, তার জন্য হয়নি এরকম। কোথায় যাচ্ছ? খেয়ে খাও না। খাবো না বালাই খাবার, তুই খা খা। খাবো না, আচ্ছা একেবারে ফালতু রান্না করেছে। এরকম মানুষের করছো খাবার না? মতো হয়েছে নাকি? এটা মানুষের খাবার মতো হয়েছে? তুমি এরকম করে চেল্লাচ্ছ না, লোকজন কি শুনবে? লোকজন কি শুনবে? ওইবারে তো ঠিকঠাক মতো রান্না করে শিখিস নি। তুমি এত ভালোবাসে কাঁঠালের কষই ছাড়াই। কোথায় কষ ছাড়াইনি? আমি এত কষ্ট করে 2 ঘন্টা ধরে রান্নাঘরের মধ্যে রান্না করলাম, আর তুমি বলছো রান্না ভালো হয়নি? তুই 2 ঘন্টা ধরে রান্না কর আর 10 ঘন্টা ধরে রান্না কর, রান্না হয়নি তো ভালো হয়নি। 10 মিনিটে রান্না ভালো হলে ভালো রান্না হয়। একেবারে ফালতু বাজে রান্না হয়েছে। কোথায় কষ ছাড়াইনি দেখো তো। তোরটা তোরই ভালো লাগে, একবার খেয়ে দেখ, খেয়ে দেখ, খেয়ে দেখ। এনে তোর আমি খাই দিচ্ছি, এদিকে 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 এখান থেকে খা খা খা। আমি খাচ্ছি এখান থেকে। খা রে খা। কি আছে? বল ভালো হয়েছে? ঠিকই তো আছে। বললাম না তোরটা তোর কাছেই ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে না। মানুষের খাওয়ার মতো হয়নি। খাবার দাঁড়াও না। চলো বাজে রান্না করছে, ফালতু রান্না করে বসো না, এরকম করছো কেন? কুকুরে খেতে দিয়ে যা, ছেলে কুকুরে খেতে দিয়ে এসব এসব ভালোই তো, আমি তো খেলাম তো, ভালোই তো লাগছে। কুকুরকে খেতে দেয়া এইসব রাস্তায় কুকুরকে খেতে দেয়া, এটা কুকুরে খাওয়ার মতো হয়েছে, মানুষের খাওয়ার মতো না। তুই একটা কুকুর, তার জন্য তুই খেতে পারবি এগুলো, কিন্তু আমি তো কুকুর না, আমি তো মানুষ। অনেকদিন ভেবেছিলাম যে না একটু কাঁঠাল নিয়ে যাই, একটু চিংড়ি নিয়ে যাই, সম্পূর্ণ টাকাটাই তুই নষ্ট করলি। সম্পূর্ণ টাকাটা তুই নষ্ট করলি যে এত ফালতু, ফালতুর থেকে ফালতু রান্না হয়েছে, একদম বাজে রান্না চিনিস। এখন ওর বাজে রান্না চিনিস, এখন ওর বাজে রান্না চিনিস। আমি জীবনে মনে হয় লাইফে কোনো এরকম বাজার খাবার খাই লাইফে কোনো, দেখ আমার গাল ঢুকে যাচ্ছে। এখানে বাট গাল টকার কি আছে? টকার কি আছে? কষ্টায় কষ্টায় গালটা ইয়ে হয়ে যাচ্ছে, বাজে হয়ে কোথায় কষ? যাচ্ছে, মুখটাই আমার খারাপ হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র কিনে দাও তাও ভালো। কোথায় খারাপ রান্না হয়েছে? তুমি তো তখন থেকে বলছো খারাপ হয়েছে খারাপ হয়েছে। কোথায় খারাপ রান্না হয়েছে বলো? কোথায় খারাপ হচ্ছে না? মানুষের খাবার রান্না হয়নি পুরো। তুমি কেন বেকার বেকার তর্ক রাখছো? আমি তো খেলাম, তুমি তো খাইয়ে দিলে, দেখলাম তো ঠিকঠাকই আছে।
কুত্তার কাছে সবই ভালো লাগে, এটো কাটা যা দেওয়া তাই ভালো লাগে, কিন্তু আমার কাছে তো সবই ভালো লাগছে না। কি সব বলেছো তুমি? আমি কুত্তা? আমি কুত্তা? মানে তোর ভালো লাগছে কি করে? আমার তো ভালো লাগছে না, কারণ এই মানুষটা আমার ভালো লাগছে না। তোর রান্না তুই খা, আর পাশের বাড়ি কুত্তাদের খেতে দেয় যে রাস্তায় যে দেখিস তো আজকে তোর এই খাবার কুত্তারাও খাই না, রেগুলার তো খেতে দিস, দেখবি তো কুত্তাও মুখে তুলে কিনা, ভালো করে দেখিস। রেগুলার তো খায় কুত্তাগুলো, আমি বলছি তো রেগুলার তো কুত্তাগুলো খায়, আজকে খায় কিনা সেটা দেখিস। কুত্তাদের খাবারের মতো হয়নি এটা। তুমি মনে হয় বেশি নুন দিয়ে ফেলেছো, আমার এখান থেকে একবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি খাবো না, তুই খা, তুই খা, কুত্তারে খেতে দেয় যা। বেকার এরকম কেন করছো? ফোন করে তোর সাথে তর্ক টানতে চাই না। হ্যাঁ, তুই একদম ফালতু বেকার রান্না করছিস, যদি রান্না করতে নাই পারিস ওইগুলোতে শিখে আসতে পারতি তো রান্নাটা। আমি রান্না করতে পারি না। তো বাড়ির লোকজন তোকে রান্নাও শিখায়নি নাকি? হ্যাঁ, আমি এই গরমে এতক্ষণ ধরে রান্না করে কষ্ট করে রান্না করলাম। তুই ওই কথা বাদ দে ভালো না বলতে পারো, খারাপ তো বলতে পারো। বাদ দে তো, গরমে রান্না করিস ভালো, তাই কি খারাপ খারাপ ভালো বলবো? ফালতু মাত্র রান্না করেছিস, মা খাওয়া যাচ্ছে না, এটা জঘন্য রান্না করেছিস। তুমি তাই বলে এইভাবে বলতে পারতি যে রান্না করতে পারবি, রান্না ইয়ে আমি রান্না করতে পারি না, তুমি আমার এই চুক্তি রান্না করে, তোর থেকে পাশের বাড়ির আশপাশের লোকজন সব ভালো রান্না করে। তাহলে তোমার আমার পাশের বাড়ির লোকের রান্না ভালো লাগছে? হ্যাঁ, রান্না ভালো লাগছে, তারা রান্না ভালো করে, তোর থেকে যথেষ্ট ভালো রান্না করে। তুই যে রান্না করছিস এটা কুত্তাও মুখে তুলবে না। তুমি করে বলো না, আমার খারাপ লাগছে, তুমি করে বলো। হয় তো খারাপ লাগছে, লাগছে তো খা, তুই খা, তোর করে খা, তুই খা, তুই খা, তুই খা, আমার মুখ টুক সব পড়ে গেল। কি ফালতু রান্না ঠাকুর, বাবার জন্য আমি এত খারাপ রান্না, বাবার জন্য কোনোদিন মুখে তুলে নি, মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। তুমি এইভাবে কেন বলছো? এতটা তুমি যেভাবে বলছো অতটাও কি খারাপ হয়েছে? তুমি এইভাবে ফালতু রান্না ঠাকুর, কি যে খেলাম আমি, ভালো লাগে না। শান্তি মতো একটু ভেবেছিলাম যে না একটু ভালোভাবে রান্না করবে একটা জিনিস, কি রান্না করেছে বেকার বেকার। তো ভালোই তো হয়েছে, কোথায় খারাপ হয়েছে? তুমি একভাবে তখন থেকে বলে যাচ্ছ খারাপ হয়েছে খারাপ হয়েছে, কোথায় ভালো কোথায় খারাপ হয়েছে একটু বলো আমাকে। এ বা যেহেতু কোনো আনসার তো যেটা বলছি তো ভালো ভালো রান্না হয়েছে, তারপর অত কত বলে শিখিয়ে দেবো, তুই বলছি তো ভালো রান্না হয়েছে, কুত্তার মতো রান্না হয়েছে, আর তুই কুত্তা তুই খা, আমি তো কুত্তা। তুমি আর কি কি বলতে পারো? আর কি কি বলতে পারি, ঠিকই বলেছি তোকে আমি। কি ফালতু রান্না, এখন পর্যন্ত কষটাও ছাড়ায়নি, মনে হচ্ছে কাঁঠালের কষও ছাড়ায়নি, সে কষ মনে হচ্ছে আমার মুখে লেগে লেগে যাচ্ছে। কোথায় কষ ছাড়ায়নি? কোথায় কষ ছাড়ায়নি? কি যে বলবো, আমার এখন মুখে গালাগাল ছাড়া কিছু আসছে না ঠাকুর। তুই তোর বাড়ি যাবি, বাড়ি গিয়ে বলবি মা আমাকে রান্না করা শিখিয়ে দাও, আমার রান্না খাবার ভালো লাগছে না, আমার রান্না খাবার। কোথায় খারাপ হচ্ছে না? কেন ঝামেলা করছে বলো তো? সে সকাল থেকে উঠে হ্যাঁ, একভাবে কাজ করছে। যা ফালতু খাবার। এই ভাত কটা কেটে কুত্তাকে দিয়ে আর এই সাদা ভাত কটা রাখ, রেখে আমার ডিম ভেজে দে। যা, কোথায় খারাপ হচ্ছে? তুমি কেন এরকম করছো? তুই ডিম ভাজ তো আমার জন্য, ডিম ভাজে দেখো বাবু ফেলা আছে, ফেলা এইসব কেটে ফেলা কুত্তাকে খেতে দেয়, বিড়ালকে খেতে দেয়, খাবে কিনা আমি জানি না, মনে হচ্ছে ওরাও বলবে খাবো না। এছাড়া কাজ করে সাদা ভাত করে আমার দিয়ে ডিম ভেজে এতটা খারাপ রান্না হচ্ছে, কুত্তাও খাবে না? খাবে না। তুই ডিম ভেজে আমাকে ডাক দে, আমি ঘরে যাচ্ছি, ডিম ভেজে আমাকে ডাক দে, আমি ডিম ভাজাতে ভাত করা খাবো। এবার ভাত খেতে তো যেও না। আসো তো জল করে ঢেলে দেবেন, যা যা এখানে চুপচাপ যা, যে ডিম ভাত যা, খাওয়ার পিন্ডি চটকে দিল, মুখটাই পুরো নষ্ট হবে, মুখটাই পুরো নষ্ট হবে, মনে হচ্ছে আমার কিছু না খেয়ে যে ডিম ভাত যা।
তো দিন বাধা থাকবে না। আর প্ল্যান করছিলাম, রান্নাটা খুব সুন্দর হয়েছে। ওই যাবো ক্যামেরা, ওই দেখো ক্যামেরা দেখতে পাবো। আরে ওই দেখো উপরে, আরে ওই যে দরজা উল উপরে দেখো, উল যে যেখানে পর্দা কাছে উপরে দেখতে পাবো, পর্দা কানা। একটা প্ল্যান করছিলাম, রান্নাটা খুব সুন্দর হয়েছে। এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়ার সময় তুমি এরকম করবা বলো? কি করেছি আমি? তুমি পারো কি করে এরকম করে করতে? আচ্ছা সরি, ক্যামেরা থেকে টাকাটা হাত দেখালো, হাত দেখালো না, হাত দেখালো, হাত দেখালো। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। এখন ক্যামেরাটা বুঝতে পারিনি কোথায় আছে, আমি তো জানি ক্যামেরাটা কোথায় আছে। তো চলো গাইস, বেশি দেরি না করে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও, কমেন্ট করে দাও ও লাইক করে দাও। আর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই একটু সাপোর্ট করো। আর নেক্সট প্র্যাঙ্ক কোনো সময় অন্য কোনো প্র্যাঙ্ক ভিডিও দেখা হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই। ওর একটাই বক্তব্য, এত সুন্দর রান্না করেছি, লোকের সামনে যখন আমাকে প্র্যাঙ্ক করেছে তো লোকের সামনে আমাকে সরি বলতে হবে। তো চলো, আমি ওকে সরি বলছি। সরি, দেখো রাগ করে বসে আছে। তো সরি, সবার সামনেই সরি বললাম ওকে। আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে, দেখো রান্না কিন্তু খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কিন্তু প্র্যাঙ্কটা করার জন্য বললাম খুবই বাজে রান্না হচ্ছে, রান্নাটা খুবই সুন্দর হয়েছে, যার জন্য প্র্যাঙ্কটা খুব একটা বেশি ইয়ে করলাম না। যাই হোক, আগে খেয়ে দিয়ে নি, তারপর দেখা হচ্ছে। আজকে এক থালা ভাত খাবো। তো দেখো, তুমি একটু একটু দাও, টাটা দিয়ে দাও। দেখো ওর খাওয়াটা বন্ধ হয়ে গেছে পুরো। রান্নাটা কিন্তু কুত্তা খাওয়ার মতো হয়নি, মানুষের খাওয়ার মতো হয়েছে। কারণ কুত্তা থরি খেতে পারবে, খাবো তো আমি সব। কুত্তা অব্দি যাবে না আজকে, রান্না সব আমি খেয়ে নেবো। তো চলো, দেখো একটু হাসি, দেখো একটু হাসি দাও, হাসি দাও। দেখো সব আমি একাই খাবো, দেখো। চলো, টাটা।